যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ, মাননীয় স্পিকার এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে তো অনেক কথা হলো। বাজেটের একটা ভালো সাইড খারাপ সাইড বলতে গেলেও বলতে হয় বাজেটটা একটা বড় ঘাটতির বাজেট, এটা তো স্বীকার করতে হবে। অনেকে এটাকে নিন্দুকেরা বলে এটা একটা সাদা হস্তির বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি মোদ্দা কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। তার এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিরক্ষা খাত। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা খাতে যে বাজেটটা দেওয়া হয়েছে, আমি তা শুরু করার আগে আমাদের সম্মানিত স্পিকার সাহেব, উনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার সামনে হয়তো বলতে পারলে ভালো হইতো। শুধু এইটুকু বলি, এটা আমার একটা ধৃষ্টতা যে ওনার মতো একজন ব্যক্তির সামনে কথা বলতে পারতাম। কিন্তু আমরা দেখলাম ওই যুদ্ধের সময়ও যদি আমরা আমাদের প্রতিরক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ বা অস্ত্র থাকতো, আধুনিক অস্ত্র, তাহলে হয়তো আমাদের লোক দিয়ে আমরা একক কৃতিত্বেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম। মাননীয় স্পিকার, যেমনটা যদি ওইটা হয়তো, যেমনটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার একটা কামালপুর যুদ্ধের সময় উনি ইন্ডিয়ান পক্ষ থেকে একটা ওয়্যারলেস দেওয়া হয়েছিল ওনাকে, ভাঙা ওয়্যারলেস, যেটাকে উনি রাগ করে ফেলে দিয়ে ইন্ডিয়ান কমান্ডোকে বলেছিল অস্ত্র যখন দিবা, সরঞ্জামাদি যখন দিবা, তখন এমন জিনিস দাও যেটা ফাংশন করে, ডিসফাংশনাল দিও না, এটা আমার জন্য বাধাগ্রস্ত করে। মাননীয় স্পিকার, কেন এই জন্য বলতেছি, আজকে আমাদের প্রতিরক্ষা খাতের যে বাজেট দেওয়া হয়েছে মাত্র 42 কোটি টাকা। মাননীয় স্পিকার, 42,000 কোটি টাকা, যার মধ্যে 35,000 কোটি টাকায় শুধু পরিচালনা ব্যয়। কিন্তু মাত্র 7,000 কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মাননীয় স্পিকার, এই প্রতিরক্ষা বাজেট দিয়ে যে আমাদের আধুনিক অস্ত্র কেনা হবে, এই অস্ত্র তো প্রতিরক্ষা দিবে শুধু আপনার আমার সবার এই 350 জন সংসদ সদস্যের এলাকার মানুষের প্রতিরক্ষা দিবে। মাননীয় স্পিকার, যেখানে আমাদের প্রতিদিন আমাদেরকে বিভিন্ন বর্ডার থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার পঞ্চগড়ের বর্ডারে দখল করে নেওয়া হবে, আমার চিকেন নেক থেকে দখল করে নেওয়া হবে, আমার দক্ষিণের ফেনী সীমান্ত থেকে দখল করে নেওয়া হবে, আমার রংপুর বিভাগের আমাদের হিলি বর্ডারে, আমাদের দিনাজপুর অঞ্চলে, মাননীয় স্পিকার, পলাশবাড়ির গাইবান্ধা, আমার কুড়িগ্রাম, সর্বমহল থেকে যখন আমার কাছে থ্রেটেন আসে, রাষ্ট্রীয় সভরেন্টি সিকিউরিটি যখন আমার থ্রেট, মাননীয় স্পিকার, তখন এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বরাদ্দ হয়নি। মাননীয় স্পিকার, আমি যদি এই দিকেও তাকাই, মাননীয় স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান। মাননীয় স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে। পার্বত্য 3টা অঞ্চল, 3টা জেলা, যেখানে তিনটা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকিচিনের বিরুদ্ধে আমাদের দুইটা ডিভিশন, আর্মি ডিভিশন কাজ করতেছে। এই বরাদ্দ দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মাননীয় স্পিকার, আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলে আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই 1980 সালের দুইটা সাবমেরিন আছে, আর কিছু অল্প কিছু ফ্রিগেট আছে। এই সক্ষমতা দিয়ে কি আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করা যাবে? মাননীয় স্পিকার, সেখানে আমাদের দরকার 1 ডজনের অধিক ফ্রিগেট, কবচ, যত প্রকার আধুনিক সরঞ্জাম, সেগুলো নাই। মাননীয় স্পিকার, এই 7,000 কোটি টাকা দিয়ে সে উন্নয়ন করা সম্ভব? মাননীয় স্পিকার, আমি যদি আমাদের আকাশ প্রতিরক্ষার কথা বলি, সেই চৈনিক বিমান 1960 সালের একটা ডিজাইনের আমরা শুধুমাত্র একটা বিমান দেখতে পারি, এটা F7 দেখতে পারি এবং MiG-29 দেখতে পারি, সেখানে আধুনিকরণ নেই। মাননীয় স্পিকার, আপনার যদি বাজেটের দিক দিয়ে তাকাই, পৃথিবীর অন্যান্য দেশের, ইন্ডিয়াতেও তার জিডিপি 2.5% দেয়, আপনার মায়ানমার জিডিপি 3.5% দেয়, পৃথিবীর অ্যাভারেজের আমরা দেখি 2.2% হচ্ছে বাজেট সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে আমাদের সেদিকে নেই। মাননীয় স্পিকার, আমরা এই কথাটা বলতে চাই, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, আমার কিছু কথা আছে। মাননীয় স্পিকার, কেন বলতেছি, কারণ প্রতিনিয়তই আমাদেরকে, আমার রংপুর না, আপনাদের সবাই থ্রেটেনে আছে আমাদের স্বাধীনতা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের এই সবার দেশ, এটাকে আমাদের রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, এখন আসি মাননীয় স্পিকার, একটু ব্যাংক খাত নিয়ে একটু কথা বলতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টরে, আমার অর্থমন্ত্রী এখানে আছেন, আমি খুবই আশাবাদী হতাম যদি 32% ঋণ খেলাপি থেকে 10% আনার জন্য একটা রূপরেখা দিতেন। উনি কোনো ধরনের রূপরেখা দেন, যেটা আমাকে হতাশ করেছে। মাননীয় স্পিকার, শুধু কি তাই, উনি নিজেই বক্তব্যে বললেন আমাদের ব্যাংকিং বেস ইকোনমিক সিস্টেমটাকে চেঞ্জ করে ক্যাপিটাল মার্কেট বেজে যাওয়া উচিত। খুবই ভালো কথা, কিন্তু একটা বড় বান্ধনী, একটা ব্যারিকেড দেওয়া হলো। কি ব্যারিকেড? যেখানে আগে ডিভিডেন্ডের 20% ছিল লভ্যাংশ কোম্পানিগুলো, সেখানে কি আমরা দেখলাম 35.7% হয়ে গেছে। মাননীয় স্পিকার, সেখানে ক্যাপিটাল মার্কেট কি বিকাশ করা সম্ভব না আদৌ? আরো একটা জিনিস, আমাদের আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, হাম্বল রিকোয়েস্ট, আমি এটা আজকে বলতে দিন আমাকে।
আমাদের ক্যাপিটাল মার্কেটের যেটা বললাম যে আমাদের বন্ডের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল যেটা আমাদের আল্টারনেটিভ ফাইন্যান্সকে ডেভেলপমেন্ট করতো, কিন্তু সেই আপনার ট্যাক্স এক্সেমশনটা উঠাই না হলো, সুতরাং আল্টারনেটিভ ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের বাধাগ্রস্ত হবে। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বাজেটের এই বিষয়টাকে আবার পুনরায় থিঙ্কিং করা আছে। মাননীয় স্পিকার আরেকটা একটু আমরা সাংবিধানিক ইস্যু থেকে আসি। সে বিষয়টা হলো আমাদের সংবিধানের 89 ধারায় বলা হয়েছে গ্রান্ট, ডিমান্ড ফর গ্রান্ট, এবং 90 বিধিতে বলা হয়েছে, আর্টিকেলে বলা হয়েছে যে স্পেসিফিকেশন অর পারপাস লাগবে অথবা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট লাগবে মাননীয় স্পিকার, যার মাধ্যমে খাতটা কোন খাতে আপনি টাকাটা পাস করে নিচ্ছেন। আমরা দেখলাম 5.1 বা অথবা 47 থেকে 48 হাজার কোটি টাকা, যেটার কোনো খাত নির্ধারণ করেনি মাননীয় স্পিকার, বিবিতে রাখা হয়েছে। ভায়োলেশন, আমি মনে করি এখান থেকেও আমাদের প্রতিরক্ষা খাতে বাজেট যেতে পারে মাননীয় স্পিকার। আমার এলাকা সম্পর্কে কথা বলতেছে 2-4 মিনিট। আমার এলাকা বলার আগে আমরা ইদানিং একটা নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, সেখানে 76 কোটি টাকা চলে যায় মাননীয় স্পিকার। আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ। মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমরা এই বাংলাদেশ চাই না মাননীয় স্পিকার। সবার আগে যদি বাংলাদেশ হয়, প্রতিটা প্রান্তের মানুষ জন্য সমান ধরনের বাজেট বরাদ্দ থাকতে পারে স্পিকার। এখন আসি আমার এলাকার কথা নিয়ে। অমর্ত্য সেন একটা কথা বলেছেন, ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম, কিন্তু আমার এলাকার ফ্রিডম আসলে খুবই সংকীর্ণ। আমার এলাকার রাস্তাঘাট 70% কাঁচা, আর বরিশাল অঞ্চলে 70% পাকা। আমি যেখানে যাই, আমার জেলার যে কোনো ইউনিয়নে যাই, সেখানে গেলে আমাকে বলে, আমার অঞ্চলের মানুষ আমাকে বলে আমাদের রাস্তাগুলো পাকা করে দেন না। মাননীয় সদস্য, আমাদের টাইম লিমিট আছে, এর মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। আপনি যে বিষয়গুলো কথা বলবেন, আমার মনে হয় আপনি যদি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে দেখা করেন, আপনার এলাকার উনি সিনিয়র নেতা, দেশের নেতা, উনি আপনাকে হেল্প করবেন রাস্তাঘাটের বিষয়ে। আপনি বসুন দয়া করে, এই কথাগুলোই তো বলতেন, হয়ে গেছে। আপনি ওনার সাথে দেখা করুন, রাস্তাঘাটের ব্যাপারে উনি নিশ্চয়ই অ্যাটেনশন দিবেন।